তাদের গৃহ আলো করে জন্ম নিয়েছে এক দিব্য শিশু। পিতা হারান পণ্ডিত আদর করে নাম রেখেছেন কুবের। শিশুকাল থেকে পিতৃ ও মাতৃস্নেহে লালিত পালিত হচ্ছে কুবের। পদ্মা, পদ্মা, কোথায় গেলে? এদিকে এসো, এটা নিয়ে যাও। কোথায় গেলে? আরে বাবা, যাচ্ছি যাচ্ছি বাবা। দেখো না, তোমার কুবের কাঁদতেছে, থামাতে পারছি নে। তোমার ছেলেটা মোটে থামতেছে নে, এত ডাকাডাকি কেন? কই দেখি, কুবেরকে আমারে দাও, এটা তুমি ধরো। হ্যাঁ হ্যাঁ, তোমার ছেলেরে তুমি ধরো, দাও, ওটা আমাকেই দাও। কেন? ও কি শুধু আমার ছেলে? ও কি তোমার ছেলে নয়? তুমি কি ওরে ভালোবাসো নে? আমাদের ভালোবাসার একমাত্র ধন, আমাদের ভালোবাসার কুবের। আহ, তুমি থামো গে, এত আধিক্ষেতা করো নে। ছেলে যেন তোমার একারই আছে। এটা আদিক্ষেতা? না, ধরনটা আধিক্ষেতা। সব মা বাপি তার ছেলেদের ভালোবাসে, তুমি একা নাও গে। না, আমার কুবের আমার কাছে বেশি আদরের। আমাদের কত সময়ের ফসল, কতবার প্রার্থনা করে ভগবান মুখ তুলে চেয়েছেন। হ্যাঁ, তা ঠিক কইছো। সত্যি উনি এতদিন পর মুখ তুলে চেয়েছেন, তার জন্যই তো আমাদের এই কুবের। কেন? এই তো বলছিলে আমার ছেলে, ও শুধু আমারই ছেলে, তোমার ছেলে নয়। ও মা, বাপ বেটাই মিলে আমায় কেমন একা করে দিলে দেখেছো? হ্যাঁ, বাপ বেটায় আমরা দুজনে ভালো থাকবো। পারবে? আমি ছাড়া চলবে? জানো কি করে ছেলেকে খাওয়াতে হয়, কি করে ছেলেকে ঘুম পাড়াতে হয়, জানো কিভাবে ছেলেকে রাতের বেলা আগলে রাখতে হয়? ও আমার পদ্মা, রাগ করছো কেন? আমি তো একটু কথার কথা বললাম। কুবের তো আমাদের দুজনেরই প্রাণের ধন। ও তো তোমার আর আমার। ছেলেকে তুমি ছাড়া অন্য কেউ মানুষ করতে পারবে? তোমার মতো করে যত্ন করে খাওয়াতে, তোমার মতো করে ওকে তেল মাখিয়ে ওদে দিতে, তোমার মতো করে গান গেয়ে ঘুম পাড়াতে? না, না গো, তুমি ছাড়া তা সম্ভব নয়। এই সংসার তোমাকে ছাড়া কিভাবে চলবে? তুমি ছাড়া আর কেউ নাই গো। এই বুড়োটাকে ছেড়ে যেও না গো। আহ, আর আদিক্ষেতা দেখি অনেকও। কারোর জন্য কি কারো কিছু আটকে যায়? আমি ছাড়া দিব্যি চলে যাবে তোমাদের, বাপ বেটাতে সুখেই থাকবে। আহ, না গো পদ্মা, তোমাকে ছাড়া কিছুতেই চলবে না। যেও না গো, এখন আমাদের ভরা সংসার। আমাদের কুবেরকে তো তোমাকেই দেখতে হবে, সুন্দর করে সুন্দর জীবনের পথে এগিয়ে দিতে হবে। হ্যাঁ গো, আমাদের কুবেরকে বুকে আঁকলে আমাদের ভালোবাসায় একজন ভালো মানুষ করতে হবে। হ্যাঁ পদ্মা, আমাদের ছেলে শুধু মানুষের মতো করে মানুষ হোক, বড় হোক, ভালো মানুষ তৈরি হোক। হ্যাঁ গো, ভগবানের কৃপায় আমরা কুবেরকে পেয়েছি। ওনার উপরে আস্থা রাখো, সব ঠিক হয়ে যাবে। যা করার উনিই করবেন। হ্যাঁ পদ্মা, উনি নিশ্চয়ই কৃপা করবেন। এই দেখো, কুবের তো ঘুমিয়ে গেল গো। এই নাও, ওকে শুইয়ে দাও। হ্যাঁ, অনেক কষ্ট করে ঘুমালো ছেলেটা। এসো এসো, তুমিও হাত মুখ ধুইয়া লাও, খাওয়া দিচ্ছি। এতক্ষণে ছেলের কথা সেরে বুড়োর কথা মনে পড়েছে। যা হোক, এই আমার কপালে জুটেছে, এই ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এসো এসো।
এ আমি কি দেখিলাম? সত্যিই কি তাই? তবে কি দাপর যুগের অন্তিমে, কলির শুভারম্ভে প্রভুর এই নতুন লীলাখ্যান? তবে সত্যিই কি প্রভু নবরূপে এক ভিন্নভাবে লীলারস আস্বাদন করবেন? ওই নদিয়ার নবদ্বীপে প্রভু জগন্নাথ মিশ্রের কুটির আলোমণ্ডিত হয়ে জন্মগ্রহণ করেছে। প্রভুর লীলারস সম্পূর্ণ আস্বাদনের জন্য সাথে এনেছেন সব সখাগণ ও নিজের অগ্রজ প্রতিমকে উপস্থিত করিয়েছে এই ধরাধামে। কিন্তু মিলনের ক্ষেত্র থেকে পার্শ্বদগণ অনেক দূরত্বে অবস্থান করছে। আমার একমাত্র করণীয় ওই পার্শ্বদগণদের বা ওই পার্শ্বদের মিলন ক্ষেত্রে উপস্থিত করা। প্রভু নিজে জন্মগ্রহণ করেছে এবং প্রভুর অগ্রজ প্রতিম ওই হারান পণ্ডিত ও পদ্মাবতীর গিয়ে অধিক পুত্র স্নেহে লালিত পালিত হচ্ছে। কিন্তু শিশুকাল পিতৃমাতৃ স্নেহে নির্যাতন করলেও তাকে তো নির্দিষ্ট সময় ওই স্নেহের বন্ধন ছিন্ন করে চলে আসতেই হবে তার প্রিয় ভাতার কাছে। আমি তাকে নির্দিষ্ট পথের সঠিক সন্ধান নিশ্চয়ই দেব। সঠিক সময়ে পিতৃমাতৃ মায়া ত্যাগ করে তাকে তো অবসর হতেই হবে। আমি নিশ্চয়ই তাকে প্রভুর মিলন ক্ষেত্রে মিলিয়ে দেব। সময়ের স্রোতে ভেসে গেছে সময়ের সমতা। বাবা ও মায়ের আদরের কুবের শিশুকাল থেকে স্নেহ, ভালোবাসা, আদরের কালচক্রে এখন পতিত হয়েছে বাল্যকালে। হারান পণ্ডিত ও মা পদ্মাবতীর ভালোবাসা ও স্নেহ মায়ায় জড়িত হয়ে কাটছে কুবেরের বাল্যকাল। মা, মা, কোথায় গেলে? তোমার জন্য আমার দেরি হয়ে যাচ্ছে। কোথায় গেলে? এসো তাড়াতাড়ি, ভালো লাগে না। আরে বাবা থাম, থাম, এত চিৎকার করিস কেন? পাপের মতো হয়েছিস? বল, এত চিৎকার করছিস কেন? তুমি জানো না, খিদে পাচ্ছে তো, খেতে দিবা নাকি? না রে, তোকে তো ওই পাড়ার লোকজনে খাওয়াবে, আমি কি তোকে আর খেতে দিই? না গো মা, তুমি ছাড়া আর কে আছে বলো? আমার এবার তুই ছাড়া আর কে আছে বল? তুই তো আমার কাছে সব রে কুবের। দাও, এখন খেতে দাও তো, খুব খিদে পাচ্ছে। হ্যাঁ, তুই বস বাবা, ওই দৌড়ে বস। আমি ঘর থেকে তোর জন্য একটু মুড়ি বাতাসা নিয়ে আসি। যাও মা, বাতাস একটু বেশি করে এনো। খা, তোর জন্য বাতাসা বেশি এনেছি, সবটা খেয়ে নে। আস্তে খা, বাতাসাগুলো সব খেয়ে নিস, আস্তে আস্তে খা। কি হচ্ছে মা আর ছেলে মিলে? দেখো, তোমার ছেলের অসময়ে খিদে পেয়েছে। আমার ছেলে বড় জোয়ান হচ্ছে, খিদে তো বাড়বে।
হরি বল, হরি বল। আসুন বাবা, আসুন। আপনি আমার গৃহে পা রাখলেন, এ আমার পরম সৌভাগ্য। মা, একটু সেবা দিবি রে? হ্যাঁ বাবা, আপনি আমাদের এই ভাঙা ভিটেতে পা রেখেছেন, এ আমাদের অনেক ভাগ্য। আপনি একটু বসুন। যাও পদ্মা, বাবার জন্য সেবার ব্যবস্থা করো। হ্যাঁ বাবা, আপনি একটু বসুন, আমি আপনার সেবার ব্যবস্থা করছি। বাবা ফলহার করবেন তো? হ্যাঁ মা, তোর যা ইচ্ছে তাই আমি গ্রহণ করব। হ্যাঁ বাবা, আপনি বসুন, আমি আনছি। আসুন, আসুন বাবা, এ হচ্ছে আমার একমাত্র ছেলে কুবের। কুবের? এ কি শুধুই কুবের? কিন্তু আমি যে এর মধ্যে অন্য আরেক শ্রীমূর্তির দর্শন করতে পারছি। না প্রভু, আপনি কুবের নয়, আপনিই দাপরের শ্রীকৃষ্ণের লীলা প্রকাশিত মহিমার দাদা বলরাম। আপনি ও শ্রীকৃষ্ণ কত লীলা প্রকাশ করেছেন ওই শ্রী বৃন্দাবনে, আর এই কলিযুগে আপনি আপনার ভ্রাতাকে ছেড়ে এখানে লুকিয়ে বাল্যলীলা নিজেই আস্বাদন করছেন। কিন্তু আপনি ও শ্রীকৃষ্ণ অবতার শ্রীমন মহাপ্রভু মিলিত না হলে কিভাবে এই কলিযুগের মানুষের উদ্ধার লাভ হবে? আমি আপনাকে ওই শ্রী গুপ্ত বৃন্দাবন নবদ্বীপে আপনার ভ্রাতা শ্রীকৃষ্ণের কলিযুগের রূপ শ্রীমন মহাপ্রভুর সাথে মিলিত করে দেব, ওই মহামিলন ক্ষেত্র শ্রী নবদ্বীপে। বাবা, কি এত চিন্তা করতেছেন বাবা? আসুন আসুন। হ্যাঁ, হ্যাঁ মা, হ্যাঁ। বাবা আসুন, এখানে বসুন, সেবা গ্রহণ করুন। হ্যাঁ বাবা, আসুন, আর বিলম্ব করবেন না। কুবের, তুমি যাও, হাত মুখ ধুয়ে এসো। এই নিন বাবা, হাত ধুয়ে নিন। কুবের, কুবের, কোথায় গেলে? এখানে এসে বাবাকে প্রণাম করো। বাবা, এটা গ্রহণ করুন। প্রণামী দিচ্ছিস? না রে, আমার প্রণামী চাই না। বাবা, আপনি এই গরিবের বাড়িতে এসে সেবা গ্রহণ করলেন, কিন্তু প্রণামী গ্রহণ করবেন না, তা কি করে হয়? প্রণামী গ্রহণ করুন, তবেই সম্পন্ন হবে আমার সেবাদান। হ্যাঁ বাবা, আপনি যৎ সামান্য দান গ্রহণ করুন। তোরা দান দিবি? হ্যাঁ, আমি তোদের দান গ্রহণ করব, তবে আমি তোদের কাছে যা চাইবো তাই দান করতে হবে, তবেই গ্রহণ করব তোদের দেওয়া দান। হ্যাঁ বাবা, নিশ্চয়ই আমরা আপনার চাহিদা পূরণ করব। হ্যাঁ বাবা, নিশ্চয়ই আপনার পছন্দ মতো দান দেওয়ার চেষ্টা করব। শোন, তবে আমার কোনো সাধারণ বস্তু দান হিসেবে চাই না, আবার অসাধারণও কিছু চাই না। তোদের সাধ্যের মধ্যে আমার চাহিদা। বলুন বাবা, আপনার কি দান চাই? আমার তোদের অতি মূল্যবান সম্পদ, অতি ভালোবাসার সম্পদ চাই। আমি তোদের পুত্রকে
দান হিসেবে গ্রহণ করতে চায়। এ কি বলছেন বাবা? আমাদের আমাদের সন্তানকে আমরা কিভাবে আপনার কাছে দান করতে পারি? এ কি সম্ভব বাবা? আমাদের সন্তানকে আমরা কিভাবে আপনাকে দান করতে পারি? তোদের সন্তান, আমাদের সন্তান, আমার সন্তান, সবই তো এক অদৃশ্য মায়ের বন্ধন রে। তোদের সন্তানকে আমায় দান করে জগতের মানুষের, এই কলির জীবদের উদ্ধারের নিমিত্তে তোদের সন্তানকে আমায় দান কর। বাবা, এ এ কি কোনোভাবে সম্ভব? যে কোনো কারণে হোক না কেন, কোনো মা বাপ কি পারে তার সন্তানকে নিজের মাতৃস্নেহ থেকে বঞ্চিত করতে? বাবা, আপনি দয়া করে এরম মতামত প্রকাশ করবেন না। বাবা, আপনি অতি জ্ঞানী ব্যক্তি, আপনি নিজেই বলুন, কোনো বাপ মা কি পারে কোনো কারণে তাদের সন্তানকে ত্যাগ করতে? বলুন বাবা, আপনি বলুন। শোন, যদি তোরা খানিক ত্যাগ স্বীকার করে এই জগতের কল্যাণ অর্থে তোদের সন্তানকে উৎসর্গ করিস, তবে তা। না বাবা, আপনি যাই বলুন না কেন, আমি আমার ছেলেকে কাছাড়া করতে পারবো না। তবে কি তোরা আমায় দান দিতে ব্যর্থ? না বাবা, আপনি এভাবে চলে যাবেন না। আপনি আমাদের একটা কথা শুনুন। আপনার মতামত দয়া করে পরিবর্তন করুন। আপনি এভাবে বিচলিত হবেন না। বাবা, আপনি দয়া করে অন্য কোনো দান গ্রহণ করুন। আমাদের সন্তানকে দানের বস্তু করবেন না। আমার দানের কি প্রয়োজন মা? আমার যোগ সাধনায় এই ক্ষুদ্র জীবনে পরিবেষ্টিত হয়ে আমি খুব খুশি। আমার নিজস্ব ভোগের কারণে আমার কিছুই দান প্রয়োজন নেই। তোদের এই সন্তান কোনো সাধারণ মানব নয় রে। তোদের শত বারংবার ইচ্ছে থাকলেও তোরা কোনোভাবেই পারবি না তাকে সীমাবদ্ধ রাখতে তোদের এই মায়ার সংসারে। না বাবা, আপনি আপনি এরকম করে বলবেন না। দাঁড়াও পদ্মা, কুবের, এই দিকে আই বাবা। এই জগতের কল্যাণের অর্থে কুবেরকে দান হিসাবে গ্রহণ করতে চান আপনি? সত্যি কুবের যদি এই সমাজের মানুষের জন্য বা কোনো প্রয়োজনে বা পরোপকারে লাগে, তবে তাই হোক। আমাদের ছেলে নয়, এই সমাজের মানবিক মানুষ হিসেবে নিজে বেঁচে থাকুক। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই তিনি তার নিজের মহিমা নিজেই প্রকাশ করবেন। এই কলিযুগের সমস্ত জীবকে উদ্ধার করবে। এই কলিযুগের আর এক যুগত অবতার। এ এ তুমি কি বলছো? না বাবা, না, আপনি আপনি এমনটা করবেন না। আপনি এমনটা করবেন না বাবা। শান্ত হও পদ্মা, শান্ত হও। তুমি শান্ত হও। কুবের, আয় বাপ, এদিকে আয়। যা যা, তুই বাবার কাছে যা। তুমি আমার সাথে ঘুরতে যাবে, চলো। তুমি আমার সাথে থাকতে পারবে তো? খোকা, না খোকা, না, তুই পারবি না খোকা। খোকা, না খোকা, তুই পারবি না খোকা। চুপ করো পদ্মা, ওকে যেতে দাও। তুমি শান্ত হও। বাবা, আপনি ওকে নিয়ে যান। আপনি যাওয়ার আগে একটু অপেক্ষা করুন। শান্ত হও মা। কত মায়েরই তো সন্তান জীবন প্রাপ্ত হয়। সংসার জীবন চক্রে আবদ্ধ হয়েছে সেই সমস্ত মানব জীবদের এই কলিযুগের উদ্ধারের নিমিত্তে। তোর সন্তান
তুই দান করছিস। এই নে বাবা, যা। বাবা, আজ থেকে আমাদের প্রাণের ধন আপনার কাছে তুলে দিলাম। যান বাবা, যান। হ্যাঁ, এই জগৎবাসীর কাছে তোরা চিরকাল নিদর্শিত হয়ে থাকবি নিজেদের আত্মবলিদানের জন্য। এই জগৎ সংসার তোদের মতো পিতামাতার আর হয় না রে। পিতৃ ও মাতৃ আচরিত ধর্মই বহন করে তাদের সন্তানরা। মাটি ভালো হলে তবেই তো ফসল ভালো হবে। আরও একটি কথা স্মরণে রাখিস তোরা, বৃক্ষের পরিচয় কিন্তু তার ফলে। এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, না পায় দুঃখের শেষ। এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, না পায় দুঃখের শেষ। সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে হয় অন্ত ক্লেশ। সাধু সঙ্গ করি হরি ভজে যদি তবে হয় অন্ত ক্লেশ। এ ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, না পায় দুঃখের শেষ। কুবের পিতা ও মাতাকে ত্যাগ করে ওই অজ্ঞাত সাধুর সাথে নানা তীর্থ ও স্বদেশ ঘুরে ঘুরে সমাপ্ত করেছে তার বাল্যকাল। এখন কুবের পরিপূর্ণ এক যুবক। কালের স্রোতে, সময়ের গতিতে এখন কুবের ও সাধু বৃন্দাবনের পথে। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা। ঘুচে যাবে মনের কালি, ঘুচে যাবে মনের কালি। পূর্ণ হবে মনসেকাম বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা নাম। এই বড় পবিত্র মাটি, এখন আমরা বৃন্দাবনে অবস্থান করছি। তুমি দিনে দিনে অনেক শাস্ত্রজ্ঞ হয়েছ, জ্ঞান অর্জন করেছ। এই শ্রীধাম বৃন্দাবনের গুণমহিমা তোমার কাছে অবগত। হ্যাঁ হ্যাঁ প্রভু, আমি আপনার অর্জিত জ্ঞান লাভ করে যতটুকু অর্জন করতে পেরেছি, সেই জ্ঞান থেকে এই বৃন্দাবনের মহিমা আমি উপলব্ধি করতে পেরেছি। আমরা এবার এই শ্রী বৃন্দাবনে অবস্থান করব। তুমি এরপর থেকে বুঝতে পারবে এ তুমি বা কেন তোমার এই রূপের প্রকাশ। প্রভু, আমি অতি সামান্য এক মনুষ্য জীব, তার চেয়ে অধিক আর কি হতে পারি? তুমি ধীরে ধীরে নিজেই উপলব্ধি করতে পারবে আমি কি প্রকাশ করতে চাইছি। হ্যাঁ, ঠিক আছে, তুমি এই স্থানে বিশ্রাম করো, আমি কিছু সেবার ব্যবস্থা করি। প্রভু, আপনি প্রতিনিয়ত বা মাঝে মধ্যেই অধিকাংশ সময় আমাদের জন্য সেবার ব্যবস্থা করেন। চলুন প্রভু, আজ আমি আপনার সাথে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে যাব। না, তুমি তা পারবে না। এই কলিযুগের মানুষ অতি নির্মম, নিজেরা নিজেদের জীবন ব্যাহত করার জন্য ব্যভিচারীর মতো অর্থ ব্যয় করে, কিন্তু ভগবানের সেবার জন্য কিছু প্রসাদের সামান্য অর্থমূল্য তারা দান করতে পারে না। তারা ভগবানের সেবা দান
বাজে খরচের তালিকায় নথিভুক্ত করে, তারা ভগবানের সেবার জন্য কেনই বা চিন্তা করবে? কারণ স্বয়ং ভগবান তো তাদের উদর পরিপূর্ণ রেখেছে। কি দরকার ভগবানের সেবার? প্রভু, কলিযুগের মানুষ এত নির্মম কেন প্রভু? এই কলিযুগের মানুষ উদ্ধারের নিমিত্তে তো আপনার ও শ্রীকৃষ্ণের এই যুগ অবতার রূপে আগমন। প্রভু, কিছু বলছেন? হ্যাঁ, চলো ওই দাঁড়ে দাঁড়ে সেবার জন্য কিছু সামগ্রী ভিক্ষা করি। হ্যাঁ প্রভু, চলুন চলুন। হরি কর সদা, হরি কৃষ্ণ কর সদা। ওরে ও ভাই, হরি বিনা বন্ধু নাই, বন্ধু নাই। ধর্ম পথে থাকি কর জীবন যাপন ভাই, ধর্ম পথে থাকি কর জীবন যাপন ভাই। হরি নাম কর সদা, হরি নাম কর সদা, হরি নাম কর সদা। হরি বিনা বন্ধু নাই, হরি বিনা বন্ধু নাই। ধর্ম পথে থাকি কর জীবন যাপন ভাই, ধর্ম পথে থাকি কর জীবন যাপন ভাই। যে কোনো ব্যবসা ধরি, জীবন নির্বাহ করি। যে কোনো ব্যবসা ধরি, জীবন নির্বাহ করি। বলমুখে হরি হরি, বলমুখে হরি হরি, বলমুখে হরি হরি। বলমুখে হরি হরি, বলমুখে হরি হরি। এই মাত্র ভিক্ষা চাই, এই মাত্র ভিক্ষা চাই। ধর্ম পথে থাকি কর জীবন যাপন ভাই, ধর্ম পথে থাকি কর জীবন যাপন ভাই। গৌরাঙ্গ চরণে মাজা, অন্যয় বিলাস তেজ। শ্রী গৌরাঙ্গ চরণে মাজা, অন্যয় বিলাস তেজ। গৌরাঙ্গ চরণে মাজা, অন্যয় বিলাস তেজ। শ্রী গৌরাঙ্গ চরণে মাজা, অন্যয় বিলাস তেজ। ব্রজেন্দ্র নন্দনে বজ, ব্রজেন্দ্র নন্দনে বজ, ব্রজেন্দ্র নন্দনে ভজ, ব্রজেন্দ্র নন্দনে ভজ, ব্রজেন্দ্র নন্দনে ভজ, ব্রজেন্দ্র নন্দনে ভজ। তবে বড় সুখ পায়, তবে বড় সুখ পায়। ধর্ম পথে থাকি কর জীবন যাপন ভাই, ধর্ম পথে থাকি কর জীবন যাপন ভাই। ওরে ও ভাই,
ওরে ও ভাই, করি তব কৃপারাস, ধর্ম পথে থাকি কর জীবন যাপন ভাই, ধর্ম পথে থাকি কর জীবন যাপন ভাই। হরি নাম কর সদা হরি নাম, হরি নাম কর সদা, হরি বিনা বন্ধু নাই, হরি বিনা বন্ধু নাই। ধর্ম পথে থাকি কর জীবন যাপন ভাই, ধর্ম পথে থাকি কর জীবন, ধর্ম পথে থাকি কর জীবন যাপন ভাই। হরি নাম কর সদা, হরি নাম কর সদা, হরি বিনা বন্ধু নাই। ধর্ম পথে থাকি কর জীবন যাপন ভাই, ধর্ম পথে থাকি কর জীবন যাপন ভাই। হরি 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 বল, হরি বল, হরি বল, হরি দয়া হরি হরি कृष्णा कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। প্রভু, আজ আপনাকে কেন এত বিচলিত মনে হচ্ছে? আপনার মুখমণ্ডলে কেমন এক গাঢ় অন্ধকার নেমেছে। আপনি সদাই অমনোযোগী হয়ে আছেন। আপনি কি কোনোভাবে আমাদের কর্মে কষ্ট পেয়েছেন প্রভু? গদাধর, এ তুমি কি বলছো?
তোমাদের কর্ম হতে আমি কোনোভাবে কষ্ট পাব তা সম্ভব নয়। গদাধর, তোমরা এই হরিনাম, কৃষ্ণ নাম সর্বদা সদাই যে কীর্তন করে চলেছ, এতেই আমি পরম আনন্দ লাভ করি। তোমাদের জন্যই আমি এই পরম প্রেমধন সদাই শ্রবণ করতে পারি। শ্রীবাস, অদ্বৈত, গদাধর, হরিদাস, তোমরাই এই নবদ্বীপের ধারে ধারে প্রেমধন কৃষ্ণ নাম, হরিনাম বিলিয়ে দাও। গাও কলির জীব, উচ্চস্বরে বদন ভরে গাও। Hare Krishna, Hare Krishna, Krishna দাঁড়াও, দাঁড়াও অদ্বৈত, থামো শিবাস, গদাধর, বন্ধ করো। কেন প্রভু, আমরা কি আজ হরিনাম শুনিয়ে আপনাকে আনন্দ দান করতে পারছি না? প্রভু, আপনি কি কীর্তন করে পরম সুখ, পরম তৃপ্তি লাভ করছেন না? আমি সর্বদাই নিজের নিঃসঙ্গতার কষ্ট পাচ্ছি অদ্বৈত। আমি হরিনাম করে দিব্য আনন্দ লাভ করতে পারছি না। আমি সর্বদাই নিজে একাকী অনুভব করছি। প্রভু, আপনার হরিনাম দানের জন্য আপনার সব অনুরাগী শিষ্যগণ আপনার সাথেই রয়েছে। দেখুন প্রভু, অদ্বৈত প্রভু, শ্রীবাস প্রভু, হরিদাস ভক্তগণ। গদাধর, গদাধর, না গদাধর, না, তোমরা সকলেই আমার সাথেই রয়েছ। তোমরা প্রত্যেকেই এই কলির জীবদের উদ্ধারের জন্য নিজেরাই এই দিব্য হরিনাম দান করছো। কিন্তু তৎপরেও তোমাদের কার্যক্রম সম্পূর্ণ হবে না ততদিন, যতদিন বলুন প্রভু, বলুন, যতদিন কি প্রভু, কি? হ্যাঁ গদাধর, তার নির্দিষ্ট সময় ঠিকই প্রকাশ পাবে। আর এসব চর্চা না করে তোমরা হরিনাম গাও। আমি আর পারছি না। গাও, গাও আমার সাথে উচ্চস্বরে গাও শ্রীবাস, গাও। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Hare Hare. हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Hare Hare. এই শ্রীধাম বৃন্দাবনে থেকেও কেন আমি এত অস্থির হয়ে পড়েছি? কেন আমি এত ব্যাকুল হয়ে পড়েছি?
কেন সর্বদাই নিঃসঙ্গতা আমাকে এইভাবে গ্রাস করছে? শ্রীধাম বৃন্দাবনের মাটি বহু লীলাবিলাসের সাক্ষী। এত পবিত্র মাটিতেও আমি অবস্থান করছি, কিন্তু তবুও কেন আমার এত নিঃসঙ্গতা? কেন আমি এত অস্থির? শান্ত হন আপনি। আপনি অশান্ত হবেন এবং আপনার ব্যাকুলতার যথার্থ কারণ রয়েছে। আপনি এই শ্রীধাম বৃন্দাবনে অবস্থান করলেও আপনার প্রকৃত লীলাবিলাসের ক্ষেত্র ওই গুপ্ত বৃন্দাবন শ্রীধাম নবদ্বীপ। কেন? কি বলছেন আপনি? আমার লীলাবিলাস? আমি এক অতি সাধারণ মনুষ্য জীব। আপনি আর এখানে সময়কাল ব্যাহত করবেন না। আপনি ওই গুপ্ত বৃন্দাবন শ্রীধাম নবদ্বীপে নিজে প্রকট হন। আপনার জন্য আপনার ভ্রাতাশ্রী সর্বক্ষণ আপনার বিরহে ব্যাকুল। আমার ভ্রাতা আমার জন্য ব্যাকুল? আমার ভ্রাতা? হ্যাঁ, আপনার ভ্রাতা দাপর যুগের শ্রীকৃষ্ণ, আর আপনি অগ্রজ প্রতিম দাদা বলরাম। আর বিলম্ব না করে আপনি নবদ্বীপের পথে অগ্রসর হন। আপনার ভ্রাতা আপনার বিরহে ব্যাকুল। আপনি শীঘ্রই আপনার ভ্রাতার কাছে যান। প্রভু, আপনি এত বিচলিত কেন? কিসের নিমিত্তে আপনি এত বিষণ্ণ? এসেছো গদাধর, এসো শ্রীবাস, এসো অদ্বৈত। তোমাদের একটি গুরুত্বপূর্ণ কার্য রয়েছে। আমি বোধ করি তিনি এই নবদ্বীপে অবতীর্ণ হয়েছে। তোমরা যাও, এই নবদ্বীপের দুয়ারে দুয়ারে তার সন্ধানের নিমিত্তে যাও। কিন্তু প্রভু, আপনি কার কথা বলছেন? কে তিনি লীলা মহিমাময়? তোমরা তার দর্শনেই সব উপলব্ধি করতে পারবে। নবদ্বীপের পথে ঘাটে দুয়ারে যেখানে দেখিবে এক আগন্তুক সাধুকে, তাকেই অনুরোধপূর্বক নিয়ে আসবে আমার কাছে। কিন্তু না 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 না, আমি নিজেই যাব তোমাদের সাথে তার সন্ধানের নিমিত্তে। চলো চলো তোমরা, আমি আর স্থির থাকতে পারছি না। চলো চলো। আপনি যা মনস্থির করবেন প্রভু। চলুন প্রভু, চলুন। আমাদের এই নবদ্বীপে ধীরে ধীরে শুধুই হরিনাম সদাই বেড়ে চলেছে। প্রভুর এই গুণমহিমা কীর্তনে পবিত্র হচ্ছে আমাদের এই গ্রাম। কত বৈষ্ণবদের আগমন হয়েছে এই নবদ্বীপে। আমিও যদি ওই বৈষ্ণবগণেদের সাথে হরিনাম করতে পারতাম, কিন্তু না, কর্মের তাগিদে বহু সময় নষ্ট হয়। হরি বল, হরি বল প্রভু, প্রণাম গ্রহণ করুন। প্রণাম আপনাকে, বলুন। আমি এই নবদ্বীপে এসেছি। এখানে আমার ঠিক তেমন কোনো চেনা পরিচিতি বা কোনো সম্বন্ধ নেই। কোনো এক স্থানে যদি একটু আশ্রয় পেতাম। কি বলছেন?
কেন আপনি এসব নিয়ে ভাবছেন? আপনার মতো একজন বৈষ্ণবজনের আশ্রয় হবে না, তা হতে পারে? আপনি আমার বাড়িতে দয়া করে আশ্রয় নিন, কৃপা করুন আমাকে। আপনি আপনি আমাকে আপনার বাড়িতে আশ্রয় দেবেন? আপনি আমাকে চেনেন না, কোনোভাবে জানেন না, আপনি আমাকে আশ্রয় দেবেন? আপনি অযথা কেন এইসব নিয়ে ভাবছেন? আপনি একজন বৈষ্ণব, ভগবানের প্রিয় সেবক, আপনি আমারই বাড়িতে আশ্রয় নেন। হ্যাঁ প্রভু, আমি আপনার বাড়িতেই আশ্রয় নেব। হ্যাঁ প্রভু, আপনি আমাকে কৃপা করুন। আপনি বিশ্রাম নিন, আমি একটু আপনার আহারের ব্যবস্থা করি। আপনি অযথা ব্যস্ত হবেন না। ঠিক আছে প্রভু, আসুন আপনি আপনি একটু বিশ্রাম নিন। অদ্বৈত, আমরা এই নবদ্বীপের প্রতি পথে ঘাটে দ্বারে খুঁজে বেড়ালাম, আমরা তো কই তার সন্ধান পেলাম না। প্রভু, আমরা কোথাও আপনার বর্ণনা মতো সেই পুরুষকে খুঁজে পেলাম না। হ্যাঁ প্রভু, আমরা কোথাও তার দর্শন পেলাম না। না শ্রীবাস, আমরা নবদ্বীপে সমস্ত দ্বারে দ্বারে গিয়ে এখনো পৌঁছাতে পারিনি। আমরা এখনো ওই গ্রামের কত স্থান দর্শন করিনি। দেখুন প্রভু, ওই গ্রামের নন্দনাচার্য ঠিক যেন এই দিকেই আসছে। হ্যাঁ, ওই ব্যক্তির কাছ থেকে কোনো সন্ধান পাই নাকি তা দেখতে হবে। তোমার কি ওই গ্রামে বাড়ি? তুমি কি ওইখানে থাকো? হ্যাঁ বলুন প্রভু, কেন? আপনাদের গ্রামে মানে এই নবদ্বীপে কোনো এক বৈষ্ণব, যিনি সর্বদা নীল বস্ত্র পরিধান করেন, দেখেছো? হ্যাঁ প্রভু, তিনি স্বয়ং আমার গৃহেতে অবস্থান করছেন। আপনার গৃহে? আপনার গৃহে অবস্থান করছেন? আমায় একটিবারের জন্য তার কাছে নিয়ে চলো। চলো চলো, তোমরাও চলো। চলুন প্রভু, চলুন। যাও, তোমরা সবাই চলে যাও। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? তোমার জন্যই তো আমি এখানে এসেছি। তোমার জন্য আমি সর্বদাই কত দুঃখ সহ্য করেছি। আপনি কেন এসব আমায় বলছেন প্রভু?
আর বিলম্ব না করে তুমি দয়া করে সবকিছু স্মরণ করো একবার। তুমি কি সব ভুলেছো দাদা? তুমি কি সব ভুলেছো দাদা? তুমি একটিবার স্মরণ করো, তোমার মনে পড়বে দাপর যুগের শেষে দেয়া সেই প্রতিশ্রুতি। আপনি এসব কি বলছেন? কেনই বা বলছেন আপনি এই সব? তুমি সবকিছু একবার স্মরণ করো। তুমিই ছিলে দাপরের দাদা বলরাম, তুমি ছিলে আমার দাদা বলাই। ভ্রাতা কানাই, এ তোমার কি অবস্থা? কলির মানুষের উদ্ধারের নিমিত্তে আমাদের এই ভিন্ন প্রকাশ। প্রভু, প্রভু, আমি আপনার সব কথা শুনেছি। প্রভু, এই ভক্তের একটি মাত্র অনুরোধ রয়েছে, আপনারা দয়া করে একবার একবার ওই দাপরের ভাবে প্রকাশ হয়ে দর্শন দিন, দর্শন দিন প্রভু, একবার দর্শন দিন। হ্যাঁ আচার্য, তোমায় আমি দর্শন দেব। আমরা দাপরের দাদা বলাই ও ভাতা কানাই রূপে প্রকাশ করছি। চোখ খোলো আচার্য, চোখ খোলো। দিনে দিনে ওই নবদ্বীপে শ্মশানে পরিণত হচ্ছে। সর্ব সময় হরি কীর্তন আর হরি নাম, শান্তিতে মায়ের উপাসনা করার কোনো পরিবেশই নেই। মায়ের প্রসাদ গ্রহণ করারও কোনো উপযুক্ত জায়গা নেই। স্টিলের থালা কেটে ঝমঝম করছে, আরে মোড়া গরুর একটা চামড়া দিয়ে ঢোল নাকি বানিয়েছে, চড়াম চড়াম করে বাজাচ্ছে, কান বাঁধা যাচ্ছে না। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম ওই দেখ, বেটারা বোধহয় এই দিকেই আসছে। হ্যাঁ, ওদের আসতে দে একবার, হরিনাম গা বার করছে। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा
ওরা সব একাকার করে দিচ্ছে। তোরা কীর্তন বন্ধ কর, থাম বলছি। এরম করে গোটা গ্রাম উচ্ছন্ন হয়ে গেল। তোমরাও একবার ওই বদনে এই দিব্য নাম উচ্চারণ করো, তোমরাও এর মহিমা বুঝতে পারবে। মহাপ্রভু, প্রভু, তোমরা একবার হরিনাম গাও, তোমরা একবার হরিনাম গাও। কীর্তন, এখনো কীর্তন? হরিনাম গাও? তোরা শীঘ্রই এই নবদ্বীপ ছেড়ে পালা, নাহলে তোদের প্রাণে বাঁচতে দেবো না। না, এতেও আমার কোনো কষ্ট নেই। কলির জীব, তোমরা শুধু একবার গাও, তোমরা শুধু বদন ভরে উচ্চ ঈশ্বরে করো এই নাম, এই মহামন্ত্র তোমরা গাও। কে তোরা পাপিষ্ঠ, আমার ভাতাকে প্রহার করবি? কোথায় আমার সুদর্শন? ওরে মেধ, যা যা ওই নিমাইয়ের কাছে ক্ষমা ভিক্ষা কর। তুমি মূর্খ, তুমি আমার কাছে ক্ষমা ভিক্ষা করছো, কিন্তু তুমি অপরাধ তো আমার কাছে করনি। তুমি বৈষ্ণব অপরাধী অপরাধী। যাও, তুমি তার কাছেই ক্ষমা ভিক্ষা করো, তাতেই তোমার পরিত্রাণ। যাও সুদর্শন, তোমার কার্য সমাপ্ত। আমাদের এই বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি করুন। ওঠো, তোমরা ওঠো। তোমরা আমাকে প্রহার করেছো, তাতে আমার কষ্টের চেয়েও তোমরা এই মহামন্ত্রকে কুলুষিত করেছো। তোমরা এই নাম ভক্তি ভরে বদন ভরে উচ্চ ঈশ্বরে কীর্তন করো। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। গাও গাও তোমরা, গাও হরিদাস, গাও শ্রীবাস, গাও অদ্বৈত, তোমরা বদন ভরে উচ্চ স্বরে গাও। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्णा कृष्णा
ইতিমধ্যে নদিয়া ও নগরদ্বীপের প্রাণধন শ্রীমান মহাপ্রভু ওই কলিযুগে ওই কলির জীবদের উদ্ধারের উদ্দেশ্যে নিজে ত্যাগ করেছেন গৃহস্থ জীবন, গ্রহণ করেছেন ব্রহ্মচর্য। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পূর্বে অমূল্য প্রেমধন হরিনাম নদিয়া নগরদ্বীপ তথা সর্বোপরি সারা বিশ্বে নামদানের দায়িত্ব দেন প্রভু নিত্যানন্দকে। নিত্য মহিমাময় প্রভু নিত্যানন্দ নামদানের উদ্দেশ্যে তৈরি করেছেন নামের হাট নামহট্ট। আসুন আপনারা সবাই আপনাদের মানব জীবন মুক্তি লাভের স্বার্থে হরিনাম করুন। আমার ভ্রাতার আজ্ঞা পালনের উদ্দেশ্যে আমার সৃষ্টি এই নামের হাট নামহট্টে অংশগ্রহণ করুন। একসাথে এক নামহট্ট পরিবার তৈরি করে জীবন অতিবাহিত করুন। আপনারা সবাই একসাথে হরিনাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। কীর্তন কীর্তন করুন সবাই একসাথে নিত্যানন্দ মহাপ্রভুর সাথে। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय निताय। হরে কৃষ্ণ। লীলামৃত নাট্যোদয়ের পরিবেশনায় আজকের নাটক এখানেই সমাপ্ত। লীলামৃত নাট্যোদয়ের পরিবেশনায় আজকে আপনারা সবাই উপভোগ করলেন নাটক নিত্য মহিমাময় প্রভু নিত্যানন্দ। আমাদের পারমার্থিক নাটকটি এখানেই